মিষ্টি মুখ, হ্যাঁ শুভ কাজের আগে মিষ্টি মুখ করাইতেছে। প্রপার ইংলিশ ব্রেকফাস্ট প্লাস এটাতে একটু আমাদের বাঙালিয়ানা স্পাইসি। আপুদের আরেকটা স্বপ্ন পূরণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি আজকে ব্রেকফাস্ট করতে যাইতেছি। আমাদের জন্য এটাই সকাল। তো দেখা যাক কি কি নুহাস খাওয়াই। তো নুহাসেরও বন্ধ শেষ হয়ে যেতেছে, তো ভাবলাম যে আজকে একটু ঘুরি, কারণ আর 2-3 দিন আছে ওর বন্ধের বাকি। তো এই 3-4 দিনই আমরা ঘুরবো, কারণ লন্ডনের মাটিতে বাঙালিয়ানা ব্রেকফাস্ট পুরা বাংলাদেশি স্টাইলের, আর বাংলাদেশি এরিয়াটাও পুরা বাঙালি। তো দেখা যাক, আজকে এক জায়গায় যাব, আগামীকালকের আরেকটা প্ল্যান আছে, তারপরে আরো প্ল্যান আছে। আস্তে আস্তে হয় কিনা দেখা যাক, কারণ নুহাস হচ্ছে অনেক সিক ছিল, আমরা দুজনই, তার জন্য বন্ধটা ওইভাবে কাজে লাগাতে পারি নাই, কোনো জায়গায় ঘুরতে পারি নাই। তো আজকে ভাবলাম যে একটু যেহেতু ব্যাটার ফিল করতেছি, তো একটু ঘুরে আসি। তো কালকে বানিয়েছিলাম পুডিং, আজকে সকালে কেটে নিয়ে আসলাম আপনাদের জন্য। ধন্যবাদ। মিষ্টি মুখ, হ্যাঁ শুভ কাজের আগে মিষ্টি মুখ করাইতেছে। আমি পুরোটাই নিয়ে আসতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ ইন্ট্রো দেখে অনেকেই বুঝে ফেলছেন যে আমরা কোথায় আসছি। আমরা আজকে আসছি দেশি ফুড হাব রেস্টুরেন্টে। এটার পূর্বের নাম ছিল দেশিওয়ালা। তো এটা স্টিল এই নামেই আছে, কিন্তু এটার ওনার হচ্ছে নাদিস আপু আর আপুর হাজব্যান্ড। তো আপুদের স্বপ্ন পূরণ, আপুদের হচ্ছে সেকেন্ড প্রজেক্ট। নাদিস আপুকে তো অনেকেই চিনেন, তার জন্য আমি বলতেছিলাম যে আপুকে আপনারা অনেক ভালোবাসেন, অনেক চিনেন। তো আপুর কাছে তো প্রতিনিয়ত সবাই যান, আপুকে অনেক সাপোর্ট করেন সবাই। তো সেইভাবেই আপুর নতুন একটা প্রজেক্ট, সবাই আপুকে ভালোবাসবেন আর আপুর রেস্টুরেন্টটা ভিজিট করবেন। এটা কিন্তু গ্রিন স্ট্রিট আপটন পার্কেই। তো আপনারা আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা সবটাই দেখাই দিব। তো এটা হচ্ছে ইস্ট শপিং মলের অপোজিটেই, জুনায়েদ জামশেদের যে অপোজিটে যে রোডটা আছে না, ওই রোডেই। তো আপনারা সবাই চলে আসবেন আপুর রেস্টুরেন্টে। এখানে সব টাইপের বাঙালি খাবার পেয়ে যাবেন, সকালের ব্রেকফাস্ট থেকে একদম ডিনার পর্যন্ত। স্টুডেন্টদের জন্য কিন্তু ডিসকাউন্টও আছে, আর প্রত্যেকটা খাবার খুবই রিজনেবল প্রাইসে। তো আপুদের রেস্টুরেন্টের প্রথম দিন ছিল ওই দিন। তো আমি আর নুহাস গেলাম আপুদের ইনভাইটে। তো ওইখানে যাওয়ার পর জাস্ট আমরা বাঙালি যে খাবারগুলো ছিল ওইগুলো ট্রাই করেছি। প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো আপনারা সবাই আশা করি মানে আপুর রেস্টুরেন্ট ভিজিট করবেন। ইভেন সবাই খুব ভালো সার্ভিসও পাবেন, কারণ যারা আপুর বিউটি স্যালন ভিজিট করেছেন, আমি কিন্তু আপুর বিউটি স্যালনে সেই 2 ইয়ার্স যাবৎ সার্ভিস নিচ্ছি। তো আমি যখন থেকে মানে আপনাদেরকে প্রমোট করেছি ওইভাবে, তো আপনারা কিন্তু কেউ যাওয়ার পর হতাশ হন নাই। আর আমি চাই যে মানে আমি যেটাই করি না কেন সেটা মানে ওইরকম হওয়ার পরেই আমি করি। লাইক আমি একটা জিনিস করেছি, কেউ ধোঁকা খাবেন বা তারপর মানে আমি চাই না। আমি অবভিয়াসলি এটা মেনটেন করি যে আপনারা প্রপার একটা সার্ভিস পান, বা যেখানেই সেটা যাই হোক, খাবার হোক বা বিউটি রিলেটেড হোক বা ড্রেস বা এনিথিং। তো আমি এটা অবভিয়াসলি মেনটেন করি। তো আমি পুরো কিচেনে চলে যাই। কিচেনে একদম ফ্রেশ পরোটা ভাজতেছিল, হাতে বানানো হোমমেড যে পরোটা, হোমমেড সিঙ্গারা। তো ওরা ইনস্ট্যান্ট বানিয়ে তারপর এগুলো ভাজে আর কি। এত মজার ছিল প্রত্যেকটা খাবার, মানে না খেলে বিশ্বাস করা যাবে না। আমি তো এটা দেখি স্যান্ডউইচ খাইছি। তো আমি তো এটা দেখে খুব যে এত সুন্দর দেশি ব্রেকফাস্ট। হ্যাঁ, বুঝতে হবে তো ওনারটা কে। সকালের নাস্তা সবার পরিচিত, সবার ভালোবাসার, সবার ভালোবাসায় আমরা ভেরি সুন রিভিল করব। আর অনেক সুন্দর ডেকোরেশন, কিন্তু হাফ ওনারশিপ কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরাও কিন্তু এটার মালিক। খাওয়ার পরে রিভিউ দিব। আর আমরা এখনো নাম
সুন্দর একটা নাম নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর অনেক কিছু আসবে। বর্তমান নাম এটা দেশিওয়ালা। তো আমাদের নাম হবে যে দেশি স্ট্রিট ফুড। দেশি স্ট্রিট ফুড। তো দেশিওয়ালার নতুন নাম আসছে দেশি স্ট্রিট ফুড। লোকেশন আগের মতোই থাকবে। দেশিওয়ালার যে লোকেশনটা এটা হলো যে এখানে যে কুকু ফ্যাশন, বোম্বে ফ্যাশন, তারপর জুনায়েদ জাংশন একদম দেখা যায় ঠিক অপোজিটে দেশিওয়ালা। তো আমি লন্ডনে এই প্রথম দেশি ব্রেকফাস্ট করতে আসছি। ইংলিশ ব্রেকফাস্ট করছি, কিন্তু দেশি ব্রেকফাস্ট আসলে ঘর ছাড়া ঘরের বাইরে কোথাও করা হয় নাই। এটা ফার্স্ট টাইম। আর আমি আসলে নিজেই ব্রেকফাস্ট গুলো দেখি খুব অবাক যে আমরা আসলে বাংলাদেশে যে হোটেলে নাস্তা করতে যেতাম না, মনে আছে রেস্টুরেন্টে নাস্তা করতে যেতাম, অনেক সময় হয় কি যে আমরা ধরো ব্রাউনবাড়ি থেকে ঢাকা যাচ্ছি বা রাস্তায় গাড়ি দাঁড়া করে সকালে নাস্তা করতেছি, সেম ওইটা ফিল করতেছি আজকে সকালে। আজকে আমরা সকাল সকাল চলে আসছি দেশি স্ট্রিট ফুড, যার পূর্বের নাম ছিল দেশিওয়ালা। তো দেশিওয়ালার লোকেশন আর দেশি স্ট্রিট ফুডের লোকেশন সেম জায়গায়। এটা হলো কুকু ফ্যাশন, বোম্বে ফ্যাশন এবং জুনায়েদ জামশেদের অপোজিটে। আপনারা গ্রিন স্ট্রিটে সবাই আসেন, সবাই গ্রিন স্ট্রিটে শপিং করতে আসেন, কেউ ঘুরতে আসেন, কেউ খেতে আসেন। তো সবাই দেশি স্ট্রিট ফুডে আসতে পারেন, ঘুরে যাবেন। নতুন মেনু, এখনো পুরাতন মেনুগুলো আর থাকবে না, নতুন করে দেশি স্ট্রিট ফুডের মেনু চলে আসবে। মেনুতে অনেক সারপ্রাইজ আছে আপনাদের জন্য, আমরা ভেরি সুন নিয়ে আসবো। গ্র্যান্ড ওপেনিং হবে। আমরা আরেকটা সারপ্রাইজ আছে, ওটা বলা যাবে না, একটা সারপ্রাইজ পার্টি হবে এখানে। তো এই পার্টিটার নামটা আমরা ভেরি সুন বলবো ইনশাআল্লাহ। সবকিছু ভালো হলো, আরেকটা ভালো দিক হলো যে এখানে 2 ঘন্টা পে বাই ফোন পার্কিং করা যায়, যেটা কিনা গ্রিন স্ট্রিটে আসলে অ্যামেজিং যে পে বাই ফোন রোড সাইডে পার্কিং করা যায়। তো আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন, মোস্ট ওয়েলকাম। আর এই তো এত সুন্দর ব্রেকফাস্ট সামনে রেখে ব্রেকফাস্ট খেয়ে তারপর রিভিউ দিবা ইনশাআল্লাহ। ব্রেকফাস্টের মধ্যে কি কি আছে? এটা ইয়ানা টার্কি চিকেন চিলি। না সমস্যা নেই, হাত দিয়ে বল কথা বল। টার্কি, halal sauces, mushroom, tomato, bread and hash brown and pigs. ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সবকিছু হালাল। তো এটা হলো এখানে ইংলিশ ব্রেকফাস্ট। স্পাইস দেশি। আচ্ছা, ওইটা না? ওকে, তো এই ছিল দেশি ব্রেকফাস্ট আর এই হলো ইংলিশ ব্রেকফাস্ট। তো ইংলিশ ব্রেকফাস্ট এটা কিন্তু হালাল ইংলিশ ব্রেকফাস্ট। আর এখানে কিন্তু ইংলিশ ব্রেকফাস্ট অনুযায়ী সবকিছুই আছে, সবকিছু হালাল। এটা টার্কি, বাট এটা হালাল। এগ, তারপরে হ্যাশ ব্রাউন, মাশরুম, হালাল সসেজ, হ্যাঁ, বিনস, যেটা কিনা আমরা আসলে ইংলিশ ব্রেকফাস্ট হিসেবে চিনি। আর দেশি ব্রেকফাস্ট হিসেবে আমাদের এখানে যেরকম বিফ, সবজি, তারপরে ডিম আর পরোটা, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ লাইক সিঙ্গারা। তো ইংলিশ ব্রেকফাস্টটা প্রপার ইংলিশ ব্রেকফাস্ট প্লাস এটাতে একটু আমাদের বাঙালিয়ানা স্পাইসি টেস্ট পাবেন আপনারা। তো আমরা এখনো ট্রাই করি নাই, ইনশাআল্লাহ ট্রাই করবো। ব্রেকফাস্টটা খুবই মজা ছিল, আমরা অনেক এনজয় করে খেয়েছি। মানে সবজিটা একদম এত ফ্রেশ ছিল আর এত মজা লেগেছে। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে ফুচকা। এটা দেখে আমার মুখে পানি চলে আসছে এখনো, মানে এত মজার ছিল। কিন্তু তখন তো অনেক পেট ভরা ছিল, ওইরকম মানে খাইতে পারি নাই। বাট এখন আমার দেখেই খাইতে ইচ্ছে করতেছে। তো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতেছিলাম, অনেক গল্প করতেছিলাম। আমি রুটি না পরোটা দিয়ে ভেজিটেবল খেয়েছি, ওইটা আরো এক্সেলেন্ট, এটা ভালো ছিল না। এটা কুয়াশা ট্রাই করছে, এটা অনেক মজা। বাকিগুলো বাকি আছে।
ইস্টের অপোজিটের যে গলিটা আছে এর পরের গলি, জুনায়েদ জামশেদের জাস্ট অপোজিটে। আর আমাদের পোস্ট কোড সার্চ করলে চলে আসবেন। আর এটার আরেকটা প্রিভিয়াস নাম আছে দেশিওয়ালা, তো সেম লোকেশনে আমরা আসছি নতুন করে দেশি স্ট্রিট ফুড নিয়ে। আর আজকে একটা কথা বলবো, এটা কিন্তু নাদিস আপুদের আরেকটা স্বপ্ন পূরণ হয়েছে। তো সবাই আপুদের জন্য দোয়া রাখবেন। আজকে থেকেই মানে ওপেন করা হয়েছে, অফিসিয়াল ভাবে আজকে থেকে ওরা রান করতেছে, কিন্তু আমরা হচ্ছে প্রপার ভাবে এটা গ্র্যান্ড ওপেনিং করব সবাইকে সাথে নিয়ে। তো আপুদের জন্য দোয়া রাখবেন, আপু আর ভাইয়ার জন্য, কারণ আপুদের সেকেন্ড একটা প্রজেক্ট, তো যেটা নিয়ে আপুর অনেক দিনের স্বপ্ন ছিল, ফাইনালি এটা বাস্তবায়ন হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি কম বেশি সবাই চিনেন নাদিস আপুকে, আমাদের গ্রিন স্ট্রিটের সবার পরিচিত মুখ। যেভাবে নাদিসকে আপনারা ভালোবাসা দিচ্ছেন, অবশ্যই আমাকে অনেকে লাইক করে, সবাই লাইক করে, তুমি লাইক করার মতো একটা মানুষ না। আমি 100% কেউ না, তো অবভিয়াসলি আমি কারোর কাছে 100% হতে মানে আমি বেস্ট দিতে পারবো না, বাট আমি চেষ্টা করি সেটা আমার সেলুনে হোক অথবা আমার এখানে হোক, আমি বেস্ট দেওয়ার চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আপনারা সাপোর্ট করবেন, কোনো প্রবলেম হলে অথবা রিভিউ দিবেন যে এটাতে সমস্যা ওটাতে সমস্যা, যেন আমরা আরো ইমপ্রুভ করতে পারি, ভালোভাবে সার্ভিসটা গুড দিতে পারি। তো আসবেন, ঘুরে যাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে। আমাদের দেশি যে ফুডগুলো আছে ওগুলা, স্ন্যাক্স, ইংলিশ ফুড, স্ট্রিট ফুড, লটস অফ থিং, এগুলো আসবে হচ্ছে। আমাদের ফুল মেনুটা রেডি হবে ইন 2 weeks এর মধ্যে, আমাদের ইনশাল্লাহ এভরিথিং রেডি হয়ে যাবে। তারপর একটা গ্র্যান্ড ওপেনিং হবে ইনশাল্লাহ, সবাইকে নিয়ে, সবার দোয়া ভালোবাসা নিয়ে। সবাই ইনভাইটেড, কিন্তু সবাই যারা পরিচিত মুখ তারাই আসতে হবে। সবাই যারা আমাদেরকে ভালোবাসেন, যারা নাদিস আপুকে ভালোবাসেন, বা যারা নাদিস হেয়ার এন্ড বিউটি স্যালন থেকে সবসময় সার্ভিস নিচ্ছেন, তারাও কিন্তু এখানে ইনভাইটেড। সবাই চলে আসবেন, আমরা একসাথে সবাই মিলে নাদিস আপুকে সাপোর্ট করবো, ভাইকে সাপোর্ট করব। আর সবচেয়ে বড় কথা, কেউ কিছু যখন করতে চায় তাকে সাপোর্ট ইন্সপায়ার করা উচিত। হ্যাঁ, অবভিয়াসলি। আর যেহেতু নতুন বিজনেস, তাকে তো আরো বেশি করা উচিত। তো যখন আমরা কাউকে করবো, আবার আমরা যখন করতে যাবো, তখন কিন্তু সাপোর্ট করব। সেটাই আমাদের সবাইকে আসলে সাপোর্ট করা উচিত। আর আমাদের যখন ওন কমিউনিটি থাকে, তখন তো আরো বেশি সাপোর্ট করা উচিত। আর যখন আপনি জানবেন যে জিনিসটা অথেন্টিক, জিনিসটা ভালো, তখন কিন্তু আপনি নির্দ্বিধায় এমনিতেই করতে পারবেন। সেটাই। আমি স্যালুনের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আপনারা এখন খাওয়ার পাশাপাশি মানে স্যালুন থেকে সার্ভিস নিয়ে রেস্টুরেন্টে ডিরেক্ট চলে যেতে পারবেন। তো সবাই নাদিস আপু আর ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।